তো গাইস ফাইনালি তকবীর ঠাকুরটা এত কাছ থেকে বিসর্জন দেখবো বলে ভাবতে পারিনি। চলো ভিডিওটা তো দেখতে। গাইস তোমরা টাইটেল দেখে বুঝতে পেরেছো আমি আজকে কোথায় এসেছি। আজকে আমি তকিপুর দেখতে পাচ্ছ পার্কিং এ আছি। পার্কিং এর থেকে পরে এবারে যাবো আমরা মায়ের মুকেশ থান। দেখতে চলো পাচ্ছি, এটা মুকেশ, এই যে একটা দাদা আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে পুরো পবিত্র তকবীরে কী করে কী বিসর্জন হচ্ছে তোমাদের কাছে দেখাবো। তো এখন আমি যাচ্ছি মায়ের মন্দিরে, চলো দেখতে থাকো। তো গাইস এখন আমি যাচ্ছি মায়ের থানের কাছে, চলো দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। এখন আমি যাচ্ছি ঠাকুরতলা, চলো দেখতে থাকো ভিডিওটা। এখন আমি যাচ্ছি ঠাকুরতলার ভেতর দিয়ে। তো গাইস ফাইনালি মায়ের থানের কাছে এখন চলে এসেছি, দেখতে পাচ্ছ এটা হচ্ছে মায়ের থান। এখানে হচ্ছে মায়ের বলি হয়েছে। তো গাইস এইটাই হচ্ছে বিখ্যাত কিবোর্ডের মায়ের থান, দেখতে পাচ্ছ মায়ের মন্দির, এইখানেই মা থাকে। আজকে এখান থেকে বিসর্জন হতে গেছে, দেখো চলো দেখতে থাকো। এই মায়ের মন্দিরটা ভালো করে দেখে নাও। এই হচ্ছে পুরো মন্দিরটা, বিসর্জন ঠাকুরটা বার করে ওই পেছন দিকে। ঠাকুরটা এখন চলে গেছে, চলো ঠাকুরটা কাছে এখন নিয়ে যাবো। ঠাকুরটা এখন বেরিয়ে গেছে ঠাকুরটা বিসর্জনের জন্য। চলো দেখতে থাকো ভিডিওটা। দেখতে হচ্ছে ঠাকুরটা সামনে দাঁড়িয়ে আছে, তার আগে একটা ছোটো ঠাকুর থাকে এখানে। এই ছোটো ঠাকুরটা আগে বিসর্জন হয়, তারপর ওই ঠাকুরটা বিসর্জন হয়। তো গাইস সেই ঠাকুর ছোটো ঠাকুরটা, এই ঠাকুরটা আগে বিসর্জন হয়। এটা শুনেছি নাকি ছোটো মা এই ঠাকুরটাকে বিসর্জন হবে, তারপর ওই ঠাকুর বড়ো ঠাকুরটা বিসর্জন হবে। চলো দেখতে থাকো। আমি এবার বড়ো ঠাকুরটার কাছে যাবো। এইটা হচ্ছে ছোটোটা, আর সামনে দেখতে পাচ্ছ বড়োটা দাঁড়িয়ে আছে। চলো তোমাদের ওখানে আমি নিয়ে যাচ্ছি, দেখতে থাকো ভিডিওটা। তো গাইস ফাইনালি এখন আমি চলে এসেছি ঠাকুরতলার কাছে, দেখতে পাচ্ছি ঠাকুরটা যেখানে বিসর্জন হবে সেই ঘাটে চলে এসেছি। একবারে ঘাটের সামনে চলে এসেছি। এখন দেখি ঠাকুরের দাঁড়িয়ে আছে। শুনলাম নাকি ঘড়ির কাটায় 12টা 20 হবে, তারপরে ঠাকুরটা বিসর্জন হবে। আর আমরা ঢুকে গেছিলাম 11টার মধ্যে ঢুকে গেছিলাম এই বছরে। তাহলে আমাদেরও খুব যেতে দেরি হয়, তার জন্য বিসর্জন ভালো করে দেখতে পাই না। এবারে অনেক তাড়াতাড়ি চলে এসেছি, বিসর্জনটা ভালো করে দেখতে পাবো। চলো এবার জায়গা দেখতে পাচ্ছ এই বছরে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। এত ভিড় হয়েছে সীমানার বাইরে পড়ে, আর এত দূর দূর থেকে লোক এসেছে দেখা, মানে বলা মুশকিল, খুব ভিড় হয়েছে এবারে, রেকর্ড ভিড় হয়েছে। তো চলো ভিডিওটা পুরো তোমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, বিসর্জন পর্যন্ত ভিডিওটা দেখাবো এখন। তো গাইস আমরা এখন যাচ্ছি পুকুর পাড়ে কোনো জায়গা ধরতে হবে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে বিসর্জনটা তার মতো দেখতে হবে। তার জন্য এখন আমরা যাচ্ছি পুকুর পাড়ে একটা ভালো জায়গা দেখতে, জুড়ো থেকে জায়গা। আজকে এত পরিমাণে রোদ দিয়েছে, এত গরম, এত এই ওর মধ্যে দাঁড়িয়েছিলাম। দেখতে পাচ্ছ এবার মাকে এগিয়ে নিয়ে আসছে, মা কালীকে এবারে এগিয়ে নিয়ে আসছে। বিসর্জনের টাইম হয়ে গিয়েছে, এখানে 12টা বেজে গিয়েছে, তার জন্য এগিয়ে নিয়ে আসছে। দেখতে পাচ্ছ তোমরা মা আস্তে আস্তে আসছে এগিয়ে ঠাকুরটা এবারে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, এইবারই বিসর্জনটা হবে। তো গাইস কত আগে ঠাকুরের টানতে নিয়ে আসছে তোমরা দেখতে পাচ্ছ। এখন মাকে ঘাটে মানে জলে নিয়ে যাওয়া হচ্ছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, যে কখন নিয়ে যাই ঠাকুরটা জলের মধ্যেখানে। সেভাবে তোমরা আছো, আমিও আছি। যতক্ষণ না জলে নিয়ে যাচ্ছে দেখতে পাবে না ভিডিওটা ভালো করে। আর বিসর্জনটা তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি বিসর্জনটা কখন হচ্ছে। চলো ভিডিওটা দেখতে থাকো, আর কেমন ঠাকুরের টানছে তোমরা দেখতে পাচ্ছ, কত তাড়াতাড়ি নিয়ে যাচ্ছে জলে। 20তে বিসর্জন হবে বলেছে, 12টা 20, কারণ 12টা 15 বাজছে, তার মধ্যেই ঠাকুর এত তাড়াতাড়ি জলে নিয়ে যাচ্ছে। চলো দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে লাইক করে দেবে, আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। এখন মাকে অনেক কাছে নিয়ে চলে গেছে জলের কাছে, দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি নিয়ে যাচ্ছে। আর আজকে এতটা পরিমাণে রোদ দিয়েছে, দেখতে পাচ্ছ এত লোকের ভিড়, আবার এত রোদ, এত গুমসুনি গরম। এই রোদের মধ্যে এখানে দাঁড়িয়ে দেখতে হয়েছে। অনেকজন হয়তো ছাতা নিয়ে চলে এসেছে, আমরা তো ছাতাও নিয়ে যাইনি। তো আজকে পুরো ঘেমে গেছি, দেখতে পাচ্ছ আমরা অনেক ঘেমে গেছি। আর রুমালে করে মুখ মুছতে হচ্ছে, এত গরম আজকে। তো চলো মাকে অনেক জলের কাছে নিয়ে চলে গেছে, তার বেশি দূর নয়, রাস্তার কাছে একবারে পুকুরটা সামনেই চলে এসেছে এখন। এরপর আর একটু গেলে জলের কাছে একবার মা নেমে পড়বে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো ফাইনালি মাকে আস্তে আস্তে ঘাটের কাছে নিয়ে চলে যায়, হয়ে গিয়েছে। এবার জলে নামতে যাচ্ছে, দেখতে পাচ্ছ মা কালিয়ে পরে জলে নেমে পড়েছে। তো ফাইনালি ঠাকুরে পরে বিসর্জন হয়ে গেল, দেখতে পাচ্ছ মা জলে পড়ে গেল। এই হচ্ছে চক্কিপুর ঠাকুর বিসর্জন। আজকে ব্লগটা এইখানেই, দেখতে পাচ্ছ এবার ঠাকুরটাকে কেমন ভাঙা হচ্ছে, ঠাকুরটা পরে কেমন চেপ পড়া হয়েছে, দেখতে পাচ্ছ ঠাকুরটা পরে চেপে ঠাকুরটাকে ভাঙা হচ্ছে। এইটাই হচ্ছে নিয়ম, এখানকার নিয়মকানুন।
তো গাইস আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম, একটা দোকানে এলাম, দোকান থেকে কিছু কিনে নিলাম খাবার খাওয়ার পর আমরা এবার মাঠের দিকে এলাম। দেখছি মাঠটা দেখছি খুব পরিমাণে ভিড় হয়ে গেছে, রেকর্ড ভিড় হয়েছে, মাঠটায় ঢোকা যাচ্ছে না। তো মাঠটা দেখতে পাচ্ছ কত পরিমাণে, আর পুকুরটা দেখো, পুকুরে পাড়ে আর লোক নেই, তখন যা লোক ছিল এখন আর একটা লোক নেই, সব মাঠটার কাছে লোকগুলো সব চলে এসেছে। তো এখানে একটা বক্স বাজছে, চলো বক্সটার কাছে দেখাচ্ছি তোমাদেরকে আমি কি সাউন্ড বাজছে। তো গাইস বক্সটার পর আমরা বাইরে দিয়ে চলে এলাম, কারণ এই বছরে যে বক্স কোনো কম্পিটিশনটা হয় সেই কম্পিটিশনটা এবারে হয়নি, কেন জানি না, পুলিশে অবজেকশন দিয়েছে না কী করেছে, এবছরে কম্পিটিশনটা হয় নাই। আজকের ব্লগটা এইখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। ভালো লাগলে লাইক করে দেবে।